দেখুন আসলে দীর্ঘ 18 বছর পরে আমি বলবো যে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা যে আছে সেটা কিন্তু বাস্তব রূপ আজকে আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে আমরা দেখেছি যে সারা বাংলাদেশে যে এদেশের সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সমস্ত মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমাদের শরিক যারা ছিল আমাদের সাথে যে সমস্ত দলগুলা তাদের তাদের পক্ষ থেকেও দিয়েছে। এছাড়া অন্য যে ভিন্ন যেটা বললেন জামাত ইসলাম, এনসিপি আরো অন্যান্য যারা আছে তারাও দিয়েছে, কিন্তু কোথাও তেমন কোনো গোলযোগের কিন্তু মানে বিষয়টি আসে নাই। কোনো মানে এই ধরনের কোনো সংবাদ আমরা পাই নাই। এটা কিন্তু খুবই আশার বিষয় যে নির্বাচনকে কেন্দ্র করে অতীত দিনে আমরা দেখেছি নানা রকমের কিন্তু বিশৃঙ্খলা অরাজকতা হতাহতের ঘটনাও ঘটে। হতাহতের ঘটনাও ঘটে, কিন্তু সেই জায়গা থেকে আজকে অনেকটা মুক্ত ছিল। এটাই প্রমাণ করে যে দলগুলা বিশেষ করে জাতীয়তাবাদী দল এদেশের যেহেতু বৃহৎ দল এবং অতীত দিনে অনেক নির্বাচনের অভিজ্ঞতা আছে, সেই কারণে এই দল যে যে মনোনয়নগুলো দিয়েছে সেটা অনেক যাচাই বাছাই করে দেওয়া হয়েছে। এবং আপনি যেটা পরিসংখ্যানের কথা আমার কাছে জানছিলেন যে জানতে চেয়েছিলেন, না এখন পর্যন্ত আমার কাছে ওই ধরনের তথ্য নাই যে ধরেন দলের বাইরে থেকে অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। এটা ধরেন একটা সুযোগ আছে 20 জানুয়ারি পর্যন্ত কিন্তু মানে একদম ফাইনাল যেটা নির্বাচন কমিশনের যে লাস্ট ডেট যেটা সেটা হলো 20 জানুয়ারি পর্যন্ত। এই পর্যন্ত কিন্তু অনেকে স্বতন্ত্র প্রার্থী তাকবে এবং এদেরকে দলগুলাও হয়তো বা নানা রকমের তাদেরকে না না দলগুলাও এদের সাথে কিন্তু অনেক সময় আলোচনা করে। আমার মনে হয় না তার আগে একদম দল থেকে মানে যেটা হয় যে দলের তো একজন প্রার্থী থাকবে, বাকি যারা বিদ্রোহী প্রার্থী হবে তারা কিন্তু একদম দিনের শেষে একদম সর্বশেষ জায়গায় তাকে কিন্তু দল থেকে বের করে দেওয়া হবে। তো সেইটা মনে হয় এই মুহূর্তেই না হওয়ার সম্ভাবনা একটু বেশি, কারণ যেটা হয়েছে যে এই 17-18 বছরে আপনার তো বাংলাদেশে বিশেষ করে জাতীয়তাবাদী দলের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে সেটা তো শুধুমাত্র এই যে যারা ক্যান্ডিডেট হয়েছে যাদেরকে মনোনয়ন দিতে পেরেছে তারাই শুধু না, তাদের বাইরেও যারা প্রত্যাশী ছিল তাদের উপরেও কিন্তু অনেক মানে অসংখ্য অত্যাচার নির্যাতন হয়েছে। এখন ধরেন যে দিতে হবে তো একজন ক্যান্ডিডেটকে, বাকি সবাই কিন্তু হয়তোবা যার যার জায়গা থেকে তারা প্রত্যাশা করেছে কেউ পায় নাই কিংবা কাউকে দিতে পারে নাই দলের পক্ষ থেকে, তাদের সাথেই আমার মনে হয় যে এটা তো মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তো অনেক ধরনের কথা